হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8:10। আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। মাসি যেরকম সকাল সকাল ওঠে, সকালবেলা উঠে পড়েছে, স্নান টান সব কমপ্লিট। মা, তোমার ছেলেকে জিজ্ঞেস করলাম, ও চচ্চড়ি খাবে না, উচ্ছে আলু ভাজা করতে বললো পেঁয়াজ দিয়ে। ডাল পালো একটু রেখেছি, ওই একদিনও তো করলাম না মাসে, তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করো না। এক তো শীতকাল ভালোবাসি, আর ডিসেম্বর হচ্ছে সব থেকে প্রিয় মাস, কারণ ডিসেম্বর হচ্ছে বাবির জন্ম মাস। গোটা বছর সবাইকে হ্যাপি বার্থডে বলে, আর নিজে হ্যাপি বার্থডে শোনার জন্য গোটা বছর অপেক্ষা করে থাকে, তাও একবারে মাসের শেষে গিয়ে শোনে। তো ডিসেম্বর মানেই বাবির জন্মদিন, আমি তো এটাই বুঝি। এই 4 দিন ধরে একটা মানে সেই জমজমাট সকাল থেকে ঠাকুরের গান শুনতে পাওয়া, তারপর না দুম করে সব কিছু কেমন যেন একদম নিস্তব্ধ হয়ে যায়, কেমনই একটা ফাঁকা ফাঁকা লাগে। 8:10 বাজে, আর 1 কাপ চা খাই। 1 কাপ তো খেয়েছিলাম সকালে, আর 1 কাপ খাই, খেয়ে কাজকর্ম শুরু করি। গাছে জল দেবো, ছাদের গাছগুলো জল দেবো। বলছি না, ভোরবেলা মানে সৌভিক যখন উঠছে তখন অন্ধকার হয়ে থাকছে, ও জল দিতে পারছে না। নতুন মাস পড়ে গেছে, ফর্দ লিখতে হবে। হ্যালো মিস ডিসেম্বর। এটাই স্যারও বললেন ক্লাসে ঢুকে, মাস পড়ে গেছে। হ্যালো মিস ডিসেম্বর। আমি আবার তখন কি একটা করছিলাম, লিখছিলাম। হ্যাঁ, আমি তখন বুঝতে পারি না। হ্যাঁ, যারে তোকে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও ডিসেম্বরের গোটাটা অপেক্ষা। ওই জন্য তো আমি গোটাটা জুড়ে থাকবো না, মনে করাবো যে আমার আসছে। এখন বাজে 11:15। আমার স্নান হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, মায়ের স্নান হয়ে গেছে। মা এখন ছাদে গেছে জামা কাপড় মেলতে, ফোনটা নিয়ে যায়নি। আর 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 কোনো আপডেট আপাতত নেই। মা এবার পুজো করবে। আর আরেকটা, এই হচ্ছে নভেম্বর। নভেম্বর তো চলে গিয়া, নভেম্বরকে এবার সরানো হোক। ট্যান্টারা ডিসেম্বর। ডিসেম্বরে আমার ছবি দিয়ে শ্রীনন্তী দিদি বানিয়েছিল, আগেরবারও তাই ছিল, কারণ আমি নিজেই বলে দিলাম মেরা বার্থডে আনে वाला है। মাসি বেশ গোটা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগছে, একদম মনে হচ্ছে আগের মতো। আমি এবার দোকানে নামলাম, এসে হবে রান্না। টাটা। চলে এসেছি দোকানে। কিরম বিচ্ছিরি একটা ওয়েদার, রোদ ওঠেনি, মেঘলা মেঘলা। শীতকালে মেঘলা ভাল লাগে। আবার একটা নিমন্ত্রণ, হ্যাঁ এটাও 5 তারিখেরই, 5ই ডিসেম্বর। এই নিমন্ত্রণটা কাঁঠালিয়ায়, সবার প্রিয় গুড়ের মনোহরা। ঠান্ডা লাগিয়েছে, হ্যাঁ, আমার সঙ্গে মেলায় ঘুরে। না মেলায় ঘুরে না, মিথ্যা কথা না। ওকে সকালবেলা স্কুল যেতে হয় তো ঠান্ডাটা লাগে। দোকান থেকে উঠি এই দৃশ্য। পারছে না, দিদি তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, পারছে না, লাগতা হ্যায় মুঝকো হি বাঁচানা পড়েগা। আমি ছেড়ে দিলাম, আমি আর পারলাম না। ও ইচ্ছা করে তোর কাছে ধরা দিয়েছিল, দাদা তোর ক্ষমতা আছে ওকে ধরে রাখার। এবার আমি যাব রান্নাঘরে। মায়ের বাঁধাকপি করা হয়ে গেছে, আমি করব ভাত, আলু করলা ভাজা আর মাছটা। ও ডাল পালংটাও মা করেছে, কলাইয়ের ডালে পালং শাক দিয়ে, খুব ভালোবাসে সবাই। এই যে মাছ হয়ে গেছে, মায়েরটা তুলে ধনেপাতা দিয়েছি, এবার ভাত বসালাম। আলু করলা ভাজা, এখানে ডাল পালং, বাঁধাকপি আর মাছটা আগেই দেখালাম। বসলাম খেতে সবাই মিলে। মাও খুব ভালোবাসে ডাল পালং খেতে, সেজন্য মাকে বারবার করে বললাম, মা আজকে আর যেতে হবে না বাড়ি, তুমি দুটো ভাত এখানে খেয়ে যাও। না আজ খাবো না, খাবো না মানে খাবো না, সেটা আর হ্যাঁ হবে না। দেখো ওয়েদারটার কি অবস্থা, বাজলো কটা, 2:15। বাবির আজকে পড়া আছে, রবিবার দিনের যে পড়াটা থাকে, ও আজকে অল্টারনেট যে ডেটটা আছে ওটাই, মানে আজকে সোমবারেরটাই যাবে, কারণ ওই কালিকা ঠাকুরের শোভাযাত্রা বেরোবে বলে কালকে আর যায়নি, ওই পড়াটাও আজকে যাবে। মানে সোমবার বিকেলে বাবি নালে এমনি পড়া থাকে না। আজকে মধুপুর বাজারে পড়া 7:30। বাজে 5:13, আমরা খাবো চা। আমি রসগোল্লা বেক করছি, চাপিয়ে দিয়ে এলাম 5টা। বলুন কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি খুঁজছেন?
কি রে? আমিও জানি না কি আছে ও তো সে কি আছে, আমিও ঠিক জানি না। এই কথাটা তুই বাবির সামনে গিয়ে যদি বলিস, বাবি তোকে কি করবে বলতো? বাবিকে কি গিফট দিই বলতো? আচ্ছা, তার বাইরে ভেবে আয়। যা, তোকে আমি 2 দিন সময় দিলাম। 6:30 বাজছে, বাবি খাচ্ছে বাঁধাকপি দিয়ে মুড়ি। রাত্রিবেলা বাবির প্রিয় বেগুন পোড়া। চলে, চলো চলো চলো। ঠান্ডা ওই দিকটা লাগে মা, ওই হতাশা করে দিকটা খুব ঠান্ডা লাগে। আসছি বাবিকে দিয়ে। বাবিকে দিয়ে ফেরার পথে মায়ের দর্শন করে ফিরলাম। পুকুরটা শুয়ে পড়েছে। শুয়ে পড়েছি। ভালো করেছে। একটু মাঝে এখানে এসে খুব দৌড়াদৌড়ি করছে। বাড়িতে অত হাঁটাচলা করে না, কিন্তু এখানে এসে খুব হাঁটাচলা করছে। শুয়ে থাকো, রেস্টে থাকো। মা বেগুনটা এখন পুড়িয়ে নেবো। হ্যাঁ বলছি যে তুই তো পরে গরম করবি আবার। আমি চলে এসেছি রান্নাঘরে। 2টো বেগুন পোড়া করেছি, 2খানা বেগুন পোড়াবো। দেখে নিলাম ঠিকঠাক আছে। আর বেগুন 2টো পুড়িয়ে তারপর করব বেকড রসগোল্লা। তখন করেছিলাম, অল্প করে করেছিলাম, শেষ হয়ে গেছে। রসুনগুলো বেগুনের সঙ্গে একদম আটকে পোড়াবো। ওগুলো কোনোদিন পোড়াইনি, আজকেই প্রথম পোড়াবো। বিভিন্ন ভিডিওয়ে দেখি অনেকে পোড়ায়, দেখি আজকে ট্রাই করে কেমন হয়। বেগুন পোড়ানো, এবার বেকড রসগোল্লা 5টা হয়ে গেছে আমার, দুদিকেই করছিলাম। বাজে 8:45। আমাদের একটু কাজ আছে, সেটা সেরে বাবিকে আনতে যাব, সেজন্য এখনই বেরিয়ে যাচ্ছি। চলো। আমার কি এখন শুধু সারপ্রাইজ পাওয়ার পালা? যাই তো এসেছে। এটা যাই এসেছে। কুচুক 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 বলেছে তোমাকে? হ্যাঁ। জাহিন সোনাকে নিয়ে মুস্কান আর জাহিরের একদম সারপ্রাইজ ভিজিট। না না টুপিটা এই টুপি পরে আর অস্বস্তি হচ্ছিল। এর মানে হচ্ছে ছাড় বাবা, ছাড় আমাকে। কোলে নিল। আমি করে যাবো, এটা আমি করে যাবো। এদিকে হাই করো। ও জাহিন, হাই করো, বলো হাই, বলো হাই, বলে দাও কুচু কুচু বলছে, কিন্তু ভাষাটা আলাদা হয়ে গেছে। সাকু, তোর নাম সাকু? না না না, এটা কি ভাষা জাহিন, আমাকেও বলো। এটা সাকু, এটা সাকু, ঠিক ঠিক ঠিক, ওটা সাকু সাকু। ই মা, এসব কি খেলা দেখাচ্ছে? হ্যাঁ, এসব কোথা থেকে শিখলো? হ্যাঁ, আবার দেখছে পেছন ঘুরে যে ওকে দেখছে কিনা। হ্যাঁ, আমি ধরবো ধরবো আমি ধরবো আমি ধরবো আমি ধরবো। কি হয়েছে? দিদির সাথে খেলা হচ্ছে। খেলা হচ্ছে। জাহিদটা একবারে দুষ্টু হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে। কিংবা পেপা পেপা করে কি বলছে? পেপা না, তোর তো সাক্কু। সিঁড়িতে উঠে যাচ্ছে, উঠে ওখানটাতে ওই হাতিটা আছে, হ্যাঁ। হাতিতে না গিয়ে চিল্লাচ্ছে, নামতে পারছে না তো। বাবি, তুই আজ থেকে সাক্কু। না না, আমাকে আরেকটা পেপা বলেছে। পেপাও বাবাকে ডাকছে পেপা বলে, তুই সাক্কু। জাহিন ও ভালো। আরে এসো, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হাই। হাই। আমরা ছুপিয়েছিলাম। ছুপিয়েছিলে? আমরা ও মা, যা যা। আইডিয়া করতাম ওটা এমনি কোথায় ছিলে তুমি? স্যার ওরা এমনি এমনি আসেনি, কিছুদিন আগেই ওরা গিয়েছিল আজমের। ওখান থেকে দেখো কি সুন্দর সুন্দর মজরি নিয়ে এসেছে আমাদের জন্য। মজরি আমিও কিনেছিলাম একবার নিউ মার্কেট থেকে, কিন্তু এত সুন্দর নয়। বাবি তো সঙ্গে সঙ্গে পায়ে দিয়ে নিল। দুটোই দুজনের হবে। বাবি আমার জুতো পরে তো। দুটোই ভালো লাগে। আমিও বাবি জুতো হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে ভাবির দুটোই পাবি। আমার তো এই বলে দুটোই পাবি। মামা দিদি বলে কাটছে। দিয়েছে। আরে বাস, কি সুন্দর, এটাও মা। পাওনাই পাওনা। ও আজমের গেছিল। মা তাই নাকি? হ্যাঁ। তো সুন্দর মানিয়েছে, ভালো লাগছে। দেখ দেখ অবস্থা দেখ। খুব সুন্দর। রে মুস্কান, ধরো মুস্কান, আমার ভয় লাগছে। আমার ভয় লাগছে দেখে। ও মানে মজা পাচ্ছে। আমার বলছে কিউই না কি সব
বলে দিল। আর খবর খবর এদিকে, জুতোটা দেখো কত ছোট একটা জুতো পরেছে। স্মার্টলি হাঁটছে ওটা পরেও। এটা কার জুতো? ওরই জুতো, হাঁটা দেখে তো মনে হচ্ছে ওরই। আস্তে বাবা এটা পিৎজাটা দেখে জাহিন কতটা খুশি হয়েছিল সেটা তো তোমরা সকালবেলাই দেখে নিয়েছো একটা ছোট্ট ভিডিওতে। সেই জন্য ফার্স্ট বাইটটা কিন্তু ওর জন্য, আর খেয়েও কতটা খুশি দেখো। আমাদের আলাদাই। মুখটা মুছে নাও তো, মুখটা মুছে নাও তো, ওখানে রেখে দিলাম। আবার লাগবে তখন। মিষ্টি খেতে জাহিন ভীষণ ভালোবাসে। মিষ্টি খাচ্ছে আর মুখটা কিরম করছে দেখো, চোখ দুটো দেখো। বাবু খেয়েছো? ও এখন জুতোগুলো নিয়ে পড়েছে, কোনটা পরবে কোনটা পরবে না বুঝতে পারছে না। সাজাচ্ছে সাজাচ্ছে মুস্কান, দেখো সাজাচ্ছে, পেয়ারটা মিলছে না তো খুঁজছে। ওই দেখো, দেখেছো দেখেছো কি তোমরা ওকে ওইসব আকাশি আকাশি জুতো পরিয়েছো, কি এই জুতো কিনে দেবে তো? দেখো ওর কত পছন্দ। ওটা কি? ওটা জানি ওটা। হাত বাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে। মুস্কান আমাকে পরিয়ে দাও। হ্যাঁ। ও মা কি সুন্দর, তাতেও খুশি দেখো। এটাকে বলতে, এটা তো মিস্টার ডিসেম্বর। হ্যাঁ, ওকে দিয়ে বছর একটুর শেষ। জন্য 29টা দুই ভাই বোনের হলো না। হ্যাঁ। একটুর জন্য। সেই দিনই তো ভর্তি হয়েছিলাম। হ্যালো মিস্টার সব মুস্কানের ডিসেম্বর। দোষ। হ্যাঁ, দুদিন আগে, হ্যাঁ দুদিন আগে ভর্তি হতে পারলো না। কি মা কি অত্যাচার রে ভাই। একবারে খুশ দেখো প্যাকেট দেখে। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, দিচ্ছে যাও যাও নিয়ে নাও যাও। ওকে যা ধরাচুরা পরিয়ে দিয়েছে। ইয়ে সোয়েটারটা পরে, এই সোয়েটারটা মা যেটা বুনছিল গত বছর। ছোট মনে আছে নাকি? না না ওটা লাগানো হয়নি। ও চলো, খুশি চলো, চলো। কতটা সেটা দেখো শুধু। আমাদের বাবু কিন্তু সবেতে খুশি, উল্টো জুতোয় জুতোটা খুশি, কোনো মতো ভাবিকে দিয়ে আর বোতাম ইচ্ছে ছাড়া নেই। সোয়েটারে খুশি। ভাবিকে দিয়ে আর ইচ্ছে না, দিয়ে যাচ্ছে, রাগ করে দিয়ে যাচ্ছে, রাগ করে দিয়ে এটা যাচ্ছে। মানে হচ্ছে নে দিয়ে গেলাম যা। নে, দিয়ে দিলাম যা। বাড়ি যাওয়ার আগে পিসিমণিকে খুব করে আদর করে দিল জাহিন সোনা, আর তারপরে ওরা বেরোলো। রাত হচ্ছে তো, আর আমিও ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে একদিন পর, কারণ কালকে আমি ব্লগ নিয়ে আসছি না। কালকের দিনটা বাদ, আবার পরশু থেকে ব্লগ পাবে। ততক্ষণের জন্য টাটা।